আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এন্ড ইটস মি আরফান আহমেদ রনি, ইউর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে এটা কি এর ভিডিও। সো ভিডিওটা হলো আমাদের স্কুলের এক্সাম নিয়ে। তো এসএসসি এক্সাম দিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে, বাট ভিডিওটা এখন এডিট করছি। বাট মনে করেন সময় ছিল না, প্লাস ফোনে স্টোরেজ ছিল না, শরীরটাও প্রচুর খারাপ ছিল। দেন আমি এখন নাস্তা করতেছি, প্রায় এখন 7:30টার মতো বাজে। তো আমাদের যেহেতু স্কুল থেকে বাস দেয়, তো আমরা বাসের জন্য যাইতে হবে, তার জন্য অনেক আগে আগে ঘুম থেকে উঠতে হইতেছে, আর পড়ালেখা তো করাই লাগতেছে। তাও আমি এত একটা পড়ালেখা করি না, তাও সামটাইমস যেহেতু পরীক্ষা, পড়ালেখা করতেই হবে। দেন আমি তাড়াতাড়ি করে ভাত খাই নিতেছি, যেহেতু আমাদের পরীক্ষা লং টাইম ধরে হবে, প্রায় 3 ঘন্টা। তো আমার খাওয়া দাওয়া শেষে এখন আমি রেডি হয়ে গেলাম। তো এইটা হলো আমার লুক। তো এইভাবে আমি যাব। তো খুব সুন্দর লাগতেছে নিজেরে, ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে, মায়া মায়া পড়বো মনে হইতাছে। বাট দেখা যাক কি হয়। যাইতেছি পরীক্ষা দিতে, মায়া পড়াইতে না। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ, জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি। সো লেটস গো, যাওয়া যাক পরীক্ষা দিতে। দেন এখানে আমরা আমাদের স্কুল ট্রেনিং সেন্টারে এসে পড়ছি আর কি, বিআরটিসি ট্রেনিং সেন্টার যেটাকে বলে। এটা হলো আমাদের আর কি নগপাড়া। তো আমাদের স্কুল থেকে একটু সামনে আর কি। তো আমরা এখানে আইসা পড়ছি, কজ এখান থেকে সব বাস আর কি আমাদেরকে নিয়ে যাবে শালনা পর্যন্ত। আমরা শালনা স্কুলে আর কি আমাদের হল পড়ছে, আমরা শালনা পরীক্ষা দিব। তো এই জায়গায় আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো ওয়েট করার পর আমাদের বাস চলে আসছে, অ্যান্ড আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কজ আজকে আইসিটি পরীক্ষা। আর আইসিটি পরীক্ষা এই কারণে জন্য আমরা ফোনগুলো নিয়ে যেতে পারতাছি, তার জন্য এই ব্লগটা করতেছি আর কি। এই যে আমাদের বাস এই জায়গায় দাঁড়ায় আছে, আর আমরা এই জায়গায় একটু ফটোশ্যুট করতেছিলাম সবাই মিলে। তো সবাই অনেক খুশি, কারণ সবার পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো আমরা জনে জনে এক একজন করে উঠে যাচ্ছিলাম, খুব মজা লাগছিল। বাট পরীক্ষার শেষে আর তোমাদের সাথে দেখা হবে না গাইস। হোয়াটসঅ্যাপ গাইস, হ্যালো গাইস, আমরা পরীক্ষা দিবার যাইতেছি। আমরা ফেল করবারও পারি, কিন্তু কিন্তু আপনারা কিছু মনে করেন না, আমরা পরীক্ষা দিতেছি, এটাই বড় কথা। আজকে হইলো গাঙ্গ আইসিটি পরীক্ষা, গণিতে ফেল করছি, তাও আমরা পরের পরীক্ষা দিতেছি, কারণ আমরা আশা করতেছি যে আমরা বাকিগুলাই পাস করব ইনশাআল্লাহ। একটা পরীক্ষা আমরা আগামী বছর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ওটা কোনো সমস্যা নাই। কালার বাসি সুরভালা না এই যে ওভার ডিসকাস দেন Caralho, share Maria. कैमरामैन जल्दी फोकस करो পরীক্ষার্থী বাদল এই যে কামে দাও সবই কে ভাই সামনে দিতে কি মজা পরীক্ষা দিবার যাইতেছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরীক্ষা দিবার যাইতেছি। ফেল করলেও সমস্যা নাই, আমরা আবার পরীক্ষা দিব। আপনারা কি বলেন? আর কিন্তু গার্লফ্রেন্ড আছে, আমি সিঙ্গেল, আমার একটা গার্লফ্রেন্ড। আজকে যদি বউ থাকতো তাহলে বউরে লগ করে নিয়ে যাইতাম না? অবশ্যই বিয়ে করে দিতাম এক লগে। বিয়ে করে না তো বউরে কি কইলা আমি আসি বাহে তো করার খালি আমরাই ওর বাপ, তার নাম বাবার নাম জানি কি তাও জানিস না? হাবিব ভাই বলাকে, হাবিব ভাই আপনি আপনার ছেলেকে বিয়ে করে দিবেন। এ রাজু এই যেরা বলতে বড় লেভেল মোটা সে সুন্দর আছে। লাস্টে কেমন করে রাজু উল্টা রাজু এ রাজু উল্টা দুই বন্ধু না, মানে ওরা দুইজনেই তো রাজ করে। বডি রাজু উল্টা
हाय हाय इतना सुकून A few moments later. বন্ধু, পরীক্ষা কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ দেখি চেক করি পরীক্ষা কেমন হয়েছে? একদম পাস ভাই আমি আপনার মানি ব্যাগ চেক করতে চাই মানি ব্যাগ চেক করা লাগবে না। চেক করতে চাই আপ কগে পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? মানি ব্যাগ চেক করলে ভালো হইছে মানি ব্যাগ এটা আছে ভাই। সাজ্জাদ পাস করবি? পরীক্ষা হয়েছে। সাজ্জাদকে দেখতে পাচ্ছেন। সাজ্জাদ, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? মিম সাজ্জাদের গার্লফ্রেন্ডের নাম মিম। মিম নামের যত মাইয়া আছে সব সাজ্জাদের সাথে কন্ট্যাক্ট করে, নাকি বলো সাজ্জাদ? আলিফ, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? মিম সবার গার্লফ্রেন্ডের নাম মিমি। হাজারটার নাম মিম তাহলে আমারটার নাম তুয়া তাহলে আমারটার নাম তুয়া হ্যাঁ আমারটার নাম তুয়া তো যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা বুঝতে পারছেন যে কার গার্লফ্রেন্ড কোনটা, আর যারা জ্ঞানী ব্যক্তি না হেরা তো জীবনে বুঝবার পারতেন না যে কি হয়েছে না হয়েছে। মুরুক্ষ আর সাত তো ভালো স্টুডেন্ট, এর লেগাও কথাবার্তা বেশি বলেন, নাকি বলো সাত? ও খালি ছেড়ে সিরিয়ার অর্কেস্ট্রা থেকে দূরে থাকবেন, এইগুলা অশ্লীল কথাবার্তা টুট লাগাই দিতে হবে। এখানে